খাওয়া লোক বেশি? বিড়ি খায় বেশি। পরিমাণ কোনটা বেশি? ভাতের পরিমাণ বেশি না বিড়ির পরিমাণ বেশি? কি কয় ভাত খায় বেশি? কত বেলা ভাত খাওয়া বাদ পড়ে, কিন্তু কি বাদ পড়ে না? হ্যাঁ, ভাত খাওয়ার সময় পায় না, কিন্তু কোনটা ছাড়ে না? কোথায় যে একটা কামড় মারে, দরবার হচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, মাতব্বর বলতেছে আমার তো ব্রেনই কাজ করে না, তোমরা থাম, আমি একটু আসি। ওতে খাতে যায় কয়েকটা টানটুন মেরে ব্রেন সেট আপ দিলাম, রিফ্রেশ করলাম। এ আছে না নাই? বলেন আছে না নাই? হাইরে টানা টানে কুষ্টিয়ার দিকে। কুষ্টিয়া তো পাশাপাশি, রাজশাহীর পাশাপাশি। কুষ্টিয়ার লোকগুলো রাজশাহীতে এসে মেডিকেলে চিকিৎসা সেবা নেয়। কুষ্টিয়া তো পাশাপাশি না, পাকশি হয়ে চলে আসে রাজশাহীতে। রাজশাহীতে আপনাদের অনেক ডেভেলপ, আলহামদুলিল্লাহ। তো কুষ্টিয়ার এই অঞ্চলগুলোতে বিশাল আবাদ হয়, তামাকের আবাদ। তামাকের গাছ দেখছেন কিনা আমি জানি না। তামাকের পাতাগুলো এত বড় আর এত সজীব, এত মজবুত পাতা, এত সবুজ পল্লব, মানে দেখতে এত সুন্দর, মনে হয় আমি খাই। তাজা পাতা, মানে খুবই সুন্দর, একদম বড় বড় পাতাগুলো, মজবুত পাতা। এই পাতাগুলো আমি একদিন দেখে ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, কোনো এই তামাক আবাদের কোনো জমিতে বেড়া নাই কেন? এইগুলো তো নষ্ট হয়ে যাওয়ার কথা, গরু ছাগল খাওয়ার কথা। একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে মাঠকে মাঠ লাগাইছেন তামাক, এই গরু ছাগল খায় না হুজুর? কুত্তাও খায়। আপনাকে রাগ করতেছে হুজুর? আপনি কোন গ্রামার যে খাটাচ্ছেন হুজুর? তাহলে দেখেন, এই তামাক গাছের ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, 4 পা বোঝে। কয় পা বোঝে না? কোন পায়ের দাম বেশি? 4 পায়ের দাম বেশি না 2 পায়ের দাম বেশি? 2 পায়ের দাম বেশি। মানুষ বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরাই হলো চতুষ্পদ জন্তু, এরাই চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছে ওরা না, তার চেয়ে বেশি, বাল হুম আদাল, তার চেয়ে বেশি খারাপ। এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহর ফতুয়া। মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মাহফিলের হুজুর তো আপনার জবাব দেবেন না। আপনি রাজশাহী মেডিকেল কলেজের কোন ডাক্তারকে গিয়ে বলেন, লাংসের যারা ট্রিটমেন্ট করেন, এই ফুসফুস নিয়ে যাদের ফাংশন, তাদের কাছে গিয়ে বলবেন, ও ডাক্তার মহাশয় বিড়ি খাওয়া কি? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিবেন, বিড়ি খাওয়া হলো ক্যান্সারের কারণ, বিড়ি খাওয়া হলো যৌন রোগের কারণ, বিড়ি খেলে পরে হৃদরোগের কারণ হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়, ক্যান্সার হয়, এরপরে বিভিন্ন জটিল জটিল রোগ আক্রান্ত হয়ে যায়, শ্বাসযন্ত্র তার নষ্ট হয়ে যায়। তাহলে এখন বলুন, যে নেশা পান করলে পরে ক্যান্সার হতে পারে, সেই বিড়ি খাওয়াটা ইমানদারের জন্য জায়েজ না নাজায়েজ? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ পাক আমার আপনার লাঞ্চ দিয়েছেন ফ্রেশ, আর এটাকে আমি বিড়ি খায়া এটাকে আমি পচায়া দিলাম, এটা কি ভালো কাজ হতে পারে? তাহলে আমি এই অঙ্গের হক নষ্ট করলাম কিনা বলেন? আজকে আমার সাবজেক্ট কি বলেন? কি আব্দুল হক? হ্যাঁ, আব্দুল হক না তো, এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর হক। আসুন ধীরে ধীরে আমরা আল্লাহর হকটা একটু জানলাম, যে আমরা শিরিক করবো না। রাজি আছেন তো সবাই? আমরা ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দিন শুরু করবে কোন নামাজ দিয়ে বলেন? বলেন কোন নামাজ দিয়া? ফজর নামাজ দিয়া। আমার বন্ধুগণ, আল্লাহর হক আদায়ের জন্য বান্দার কিছু করণীয় কাজ আছে। মোটামুটি 10টা কাজ যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহর হক সে আদায় করে ফেলতে পারবে। এই জন্য আমরা 10টা কাজ আমরা শিখে যাব। এর মধ্যে 1 নম্বর বলে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 116। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর গুনাহ আনানাস সামা, আসমান ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বিহি শাইআন, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়, পূজা করবি না,
কোনো মাজারে সেজদা দিবি না, কোনো বাবার কাছে যাবি না, কোনো মান্নত হারাম কোনো মান্নত করবি না। ছাগল দিলাম বাবার দরবারে, আল্লাহ যেন আমাকে ব্যবসায় উন্নতি দিয়ে দেয়, এই সমস্ত শিরকের কাজের দিকে যাবি না। কারো কাছে না চাই, আমার কাছে চাবি। শিরিক মিশ্রিত জীবন যাপন না করে, শিরিককে মুক্ত করে শিরিক থেকে তুই জীবনটা গ্রহণ করবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করব না। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার দেশে কিছু দরবার আছে, বলে যে পৃথিবীর সবচেয়ে বড় দরবার হলো মক্কা মদিনা, এরপরে হচ্ছে আমার বাবার দরবার, এরকম বলে। তোমাদের কেবলা হলো পশ্চিম দিকে, আমার কেবলা হলো পীর বাবার কেবলার দিক। এরকম কিছু নোংরা কথা আমাদের দেশের বিভিন্ন সমাজে প্রচলন আছে না নাই বলেন? আমি পীর সাহেবকে আমি অপছন্দ করি না। শাহ মাকদুম শুয়ে আছেন কোথায়? কথা বলো না কেন? কোথায় শুয়ে আছেন? শাহ মাকদুম রাজশাহীতে শুয়ে আছেন রাহিমাহুল্লাহ। খান জাহান আলী শুয়ে আছেন বাগেরহাটে। শাহজালাল ইয়েমেন থেকে এসেছেন। আমি সম্প্রতি কয়েকদিন আগে মিডল ইস্টে ছিলাম, কাতারে গিয়েছিলাম। তো ইয়েমেনে একজন নাগরিক, ইয়েমেনের অধিবাসী একজন মানুষ, যে যুগে বিমান নাই, কিচ্ছু নাই। আমি কাতার থেকে এসেছি কয়েকদিন আগে, শুধু বিমানে 500 কিলোমিটার 600 কিলোমিটার বেগে এই গতিতে একটানা দোহা টু ঢাকা আসতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। আর সে ইয়েমেন থেকে, কোথায় শাহজালাল ইয়েমেনি, ইয়েমেন থেকে রওনা দিয়েছেন। কত নদী কত সাগর পাড়ি দিতে হয়েছে, যে যুগে কোনো যানবাহন ছিল না। এসেছেন বাংলাদেশের দিনের প্রচার করতে। শাহজালাল রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন। তারা ছিলেন পীর। আর আমার দেশের কিছু দরবারগুলো আছে হলো গাজার আড্ডাখানা। আছে না নাই? কিসের আড্ডাখানা? গাজার আড্ডাখানা। গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়। এত গাজা মানুষ খায়, সে মোষগুলো কি? আমি যখন ইনসাইডে ছিলাম, জেলখানে কিছুদিন ছিলাম, আমি ঢোকার পর এক মুরব্বী, বয়স্ক এক মুরব্বী, এই প্রায় 70-75 বছর বয়স হবে, মাথার চুল দাড়ি সব পাকা, মোষও পাকা। তো মোষও কাটে না, দাড়িও কাটে না, মাথার চুলও কাটে না, বগলের চুলও কাটে না। এরকম একটা পাগলা সাইজের লোককে ধরে নিয়ে গেছে, আর মোষ লাল টকটক। তো বললাম, চাচা আপনি বুড়ো বয়সে জেলখানায় ঢুকলেন? বাবা, প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে। কেন? গাছের বিরুদ্ধে সংগ্রামে শুরু করছে। গাছের বিরুদ্ধে মানে কোন গাছ? কে বেহেশতের গাছ বাবা, কি গাজা শরীফ, যেরকম নাউজুবিল্লাহ। গাজা নাকি বেহেশতের গাছ, মানে গাজা খেলে রাজা হয়ে যায়। বাবা, যারা যুবকরা আছে নেশা করবো না। আচ্ছা বলেন তো, এই ওয়াজগুলোর কি দরকার আছে ভাই? নেশা করো না। তোমার নেশায় তোমার পরিবার শেষ। তোমার অবৈধ একটা নারীর প্রতি কামনা বাসনা, তোমার জীবন যৌবন, তোমার লক্ষ্য উদ্দেশ্য সব শেষ। বিয়ের আগে কোনো আকাম কুকাম করবা না। যৌবন তোমার সুন্দর রাখবেন কে? আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ পাক সূরা ইউসুফ নাযিল করেছেন যুবকদের চরিত্র ঠিক করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা যখন তাকে প্রস্তাব করেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। জুলাইখার এমন প্রস্তাবে, এমন সুন্দর আকর্ষণীয় কথায় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম গলে যান নাই। তিনি বললেন, জুলাইখা তুমি আমার চোখের প্রশংসা করো, এই চোখ যিনি সুন্দর করে বানিয়েছেন সে আল্লাহ প্রশংসা তুমি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকের যুবকদেরকে যদি বলা হয়, কোন মেয়ে যদি বলে তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, কি 3 রাত তো ঘুমই নাই, কি কথা কি বুঝতেছে? এই দুনিয়ার নারীতে তুমি আকৃষ্ট হয়ে পড়লাম। বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমার জন্য কখনো বরকত বয়ে আনবে না। তুমি নিজে অসুস্থ হয়ে যাবে, সমাজ অসুস্থ হয়ে পড়বে। নেশা করবে, তুমি নিজেও শেষ হয়ে যাবা, তোমার পরিবারকে ধ্বংস করে ফেলবা। তুমি নেশার দিকে যাবা না, কোন নেশাতে আক্রান্ত হবে না। এই সমস্ত অপকর্মগুলো ছেড়ে দাও। সুন্দর করে যখন ফজর নামাজ, যখন আজানটা হয়ে যাবে, নামাজের দিকে শামিল হয়ে যাও। আমি আল্লাহর কসম করে বলছি, যদি কোনো বান্দার একটাবার নামাজের সেজদায় যদি তৃপ্তি আসে, পৃথিবীর কোনো কাজে এমন তৃপ্তি বান্দা কোথাও খুঁজে পাবে না। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত?
আমার রাসূল বলেছেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ আছে, যত কিছু আছে, এর চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজ? সুন্নত নামাজ। ফরজ তো বাদ দিলাম, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো গোটা দুনিয়ার চাইতে বেশি। আমরা সামান্য দুনিয়ার কিছু টাকা পয়সা, কিছু সম্পদ আহরণের জন্য কি না কি পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, তাও চেষ্টা করেও পাই না। খুব বুদ্ধি দেখবেন গ্রামের কিছু লোকের, গ্রামের মধ্যে কিছু লোক আছে দারুণ বুদ্ধি, ভাত পায় না। এই আসেন নাই বলেন তো, আসেন এত বুদ্ধি খাটায়, কাম হয় না। ভাইরে, সুন্দর করে ফজরের 2 রাকাত সুন্নতটা পড়বেন আর মনে মনে ভাববেন যে আমি আল্লাহর কাছ থেকে দুনিয়ার সবকিছু, সকল কিছুর চাইতে বেশি সম্পদ আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য রেডি করে দিয়েছে। নামাজ পড়তে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শয়তান আসে হলো শেষ রাতে। কোন রাতে? এবং আল্লাহ প্রথম আকাশে আসেন কোন রাতে? শেষ রাতে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন এবং বলেন লা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। ওই সময় শয়তান করে কি ফজরের ঠিক আগ দিয়া ওই সমস্ত বান্দার কাছে আস্তে করে চলে আসে, শিওরে বসে। শয়তান ওয়াজ করে, শয়তান বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় রাসূল বলেন যদি কোনো বান্দা যদি ওই সময় 3টা কাজ যদি করতে পারে, শয়তান সেই সময় ইরা দিয়ে চলে, 3টা গিট্টো মেরে চলে যায়। রাসূল বলেন ওই 3টা গিট যদি কোনো বান্দা যদি ছোটাতে চায়, 3টা কাজ তার জন্য করা জরুরি। নাম্বার 1 রাসূল পরামর্শ দিচ্ছেন, 1 নাম্বার হলো আযান শোনার সঙ্গে সঙ্গে সুন্দর করে বিছনা থেকে নিজের পিঠটা সরায় নেবে। 1 নাম্বার গিট ছুটে চলে যাবে, সুন্দর করে পবিত্র সুন্দর করে ওযু বানায় নেবে। 2 নাম্বার গিটটা চলে যাবে। এরপর আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়া ফজরের 2 রাকাত নামাজ শেষ করে ফেলবে। আমার রাসূল বলেন এই 3টা কাজ করার সঙ্গে সঙ্গে শয়তানের বেঁধে দেওয়া 3টা গিট ছুটে যায় এবং একটা টোটাল দিন শয়তান তার কাছে আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে আমরা কন্টিনিউ করব। আমরা এত নিরাপদে আছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন। পশ্চিমবঙ্গের মানুষগুলোকে দেখেন, নিজের চোখে দেখলাম, আমি নিজেও ফোন দিয়েছিলাম। মসজিদে তারা কি করেছে, এমন রেকর্ড হয়েছে 100 বছরের ঐতিহ্যের মসজিদ ভেঙ্গে ফেলে দিয়ে সেখানে পূজা করতেছে, আমি দেখলাম। অথচ শত শত বছর এই ভারত আমাদের শাসন করেছে মুসলমানরা, ঠিক কিনা বলেন? হিন্দু ভাইরা কি বিপদে না নিরাপদে? আমার দেশে বলুন তো আমার দেশের যে সংখ্যালঘু হিন্দুগুলো আছে, আমরা তাদেরকে শত্রু ভাবি না ভাই ভাবি? বলেন বলেন বলেন। আমার দেশে সাবেক প্রধান বিচারপতি একজন হিন্দু ছিলেন, এসকে সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা। একটা সবচেয়ে বড় সম্মানজনক পদ। ওই অনেক ডিসিএসপি, বড় বড় কর্মকর্তা আমাদের বিভিন্ন জায়গায় হিন্দু ভাইরা আছেন। ব্যবসার দিক থেকে হিন্দু ভাইরা আমার দেশে পিছিয়ে নাই, এগিয়ে আছেন। আমরা যদি একটু লাল রক্ত চক্ষু যদি আগাতাম, কেউ কি পারত? কিন্তু না, আমরা তাদেরকে অত্যন্ত জামাই আদরে রাখি। এক কথা কি ঠিক কিনা বলেন? আমরা মন্দির পাহারা দিতে শিখেছি, আমরা মন্দির পাহারা দিতে পারি, কিন্তু ওরা মসজিদ পাহারা তো দূরের কথা, বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে। যারা আল্লাহর ঘরকে ভেঙেছে তারা একদিন ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। তারাও টুকরা টুকরা হবে। আল্লাহর ঘরকে যারা টুকরা বানাবে, আল্লাহ তাদেরকে কি করবেন? টুকরা বানাবে। সময় বেশি দিন নাই, আমার মন বলছে খুব বেশি দিন সময় নেই। কিতাবুল জিহাদ, আমার রাসূল যে আগাম কিছু ভবিষ্যৎবাণী করেছেন, আমার মনে হয় সে হাদিসটার দিকে ধীরে ধীরে ইতিহাসের মোড় সেই দিকে চলে যাচ্ছে। যুদ্ধ একটা হবে হিন্দের সাথে। হিন্দ পৃথিবীতে একটাই, সেটা হলো আমাদের প্রতিবেশী, আমাদের পাশে যারা আছে। সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আমরা মসজিদকে আবাদ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এটা কার হক বলেন তো? আসতে বলবেন না, কার হক? চোখের হক হলো ভালো কিছু দেখবো আমরা। সবাই রাজি আছেন তো? এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখের মধ্যে পানি সর্বক্ষণ আছে না?
চোখ চোখ কি আমাদের জোয়ারে না ভাটায়? বলেন বলেন, চোখ সর্বক্ষণ কি ভাটা থাকে না জোয়ারে আছে? জোয়ারে আছে। পানি এক ফোঁটা পানি কমে না, সব সময় পানি সার্ভিস দিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে গেছেন, তাও চোখের পানি আছে। চোখের পানি ভিতরে থেকে থেকে সকালবেলা দুই পাশে সাদা সাদা কেমন যেন হয়। এটাকে এলাকায় কি বলে? কি কয়? পেস্টি। ওই যে যেটা ব্রাশ দিয়ে করে যেটা, ওরকম খারাপ। এই চাচা, এই চাচা যাই কই, এই চাচা আমি কি দোয়া করে দেবো? তো যাচ্ছেন কেন? বসেন। আপনারা কেন যে দেরি করেন? আমাকে যদি আগে ভাগে উঠায় দেবেন খুব ভালো হতো। 10টায় উঠলে ভালো হতো। খুব দোয়া করে দেবো। চলে যাচ্ছে যে 2-1 জন করে। 4, 1 নাম্বার 2 নাম্বার। হ্যাঁ জি, বসে। সম্মানিত ভাই, মাসের নামটা কি বলেন তো? বলেন কি কি মাসের নাম বলেন? হজ। আমি প্রথম আয়াত শুরু করেছি কোন সূরা থেকে? বলেন বলেন, কোন সূরা থেকে? হজের মাসে আরো কিছু ইবাদত আছে। এই মাসে কি খাওয়া বেশি হয়? কেউ কিছু কয় না। গোশত খাওয়া বেশি হয়। দেখলাম কলকাতার কিছু হিন্দু মা বোনরা কান্নাকাটি করছে। তারা গরু পেলেছেন বছর খানেক ধরে, বিভিন্ন ঋণ টিন করে তারা গরু পেলেছেন। কি করবেন? কোরবানির আগে তারা গরুটা বিক্রি করে দিবেন। কিন্তু কোরবানি করা নিষেধ। কোরবানির পশু আর বিক্রি হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর যত প্রাণী আছে সব আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ছাগল, ছাগল শুধু ঘাস খাবে, ও তৃণভোজী। ছাগলের দাঁতের যে মাড়ি, গরুর দাঁতের যে মাড়ি, সবগুলো মাড়ি হলো, দাঁতের মাড়ি হলো সমান, কোনো চোকা চোকা কোনো ভাব নাই, সব সমান মাড়ি। দেখছেন না গরুর মাড়ি কি সব কি সমান? একটাও চোকা দেখবেন না। কিন্তু আপনি সিংহের দিকে তাকান, বাঘের দিকে তাকান, ওদের দাঁতের মাড়িগুলো কি সব চোকা চোকা। ওর দাঁত প্রমাণ করে কোনো ঘাস খাওয়া নাই। কি খাবো? রক্ত গোশত খাবো। আর বান্দার মুখের যে দাঁত, এই দাঁতের মধ্যে সোজাও আছে, চোকাও আছে। কি কিছু আছে কি একদম সোজা, কোনো চোকাচোকি নাই, একদম সোজা। মানে তুমি শাকসবজিও খাও আর চোকা যে আছে কিছু গোশতও খাও। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সব কিছু বলে দিয়েছে। আমার বন্ধুগণ, যারা বলে আমরা নিরামিষ ভোজী, ভালো কথা, নিরামিষ ভোজী আপনি হলেন, বাংলাদেশের নাগরিক, আপনি নিরামিষ ভোজী মানুষ, সমস্যা নাই। কিন্তু সাহারা মরুভূমি গুলো আছে না নাই বলেন? যে এলাকায় কোনো ঘাস জন্মায় না, কোনো গুনো গাছগাছালি হয় না, ওই এলাকার মানুষগুলো কি খেয়ে বেঁচে থাকবে? ওই তপ্ত মরুর অঞ্চলে উটগুলো ঘুরে ফিরে বেড়ায়, এই প্রাণীগুলো ঘুরে ফিরে বেড়ায়, তাদের তো আমিষ ছাড়া কোনো উপায় নাই। তারা কেমন করে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বান্দার জন্য আমিষও জায়েজ করেছেন, নিরামিষও জায়েজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। গরুর হালাল প্রাণী, গরুর চর্বিতে, উটের চর্বিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সারের প্রতিষেধক রেখেছেন। ক্যান্সারকে নিরাময়ের জন্য এই সমস্ত চর্বিগুলো দরকার। ডাক্তার হাজারবার বলুক কিছু কিছু খাবেন। ইসলামের থিওরি হলো, রাসূল সুন্দর সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন। রাসূল বলেছেন, তোমার পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সবই খাও, কিন্তু অল্প অল্প করে খাও, অপচয় করো না, নষ্ট করো না। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার বলে দেয় মধু খাবেন না, আপনার ডায়াবেটিস। কিন্তু ডায়াবেটিসের রোগী করে কি দিনে 5 বার চা খায়, 5 কাপ 5 চামচ চিনি দিয়া। কি 5 চামচ চিনি দিয়া উনি চা খান, কিন্তু ডাক্তার বলে দিয়েছে কি মধু খাবেন না। কিন্তু মধু এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত আল্লাহ পাক বান্দার জন্য দিয়েছেন। আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, বান্দারে এই দুনিয়াতে যত রোগ আছে, একমাত্র মৃত্যু নামক রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছি এই মধুর ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। মাত্র 1 পাউন্ড মধু, মাত্র 1 পাউন্ড মধু বানাতে 20 লক্ষ মৌমাছিকে, 20 লক্ষ মৌমাছিকে, কত 20 লক্ষ মৌমাছিকে কোটি কোটি মাইল অতিক্রম করে এই মধুগুলো সংগ্রহ করতে হয়।
ফুলে পড়ে ফলে পড়ে। এই সমস্ত মৌমাছির যদি লেবার পেমেন্ট যদি দেওয়া লাগতো, 1 পণ মধুর দাম হতো কোটি কোটি টাকা। আল্লাহ পাক বান্দার জন্য হাতের নাগালের সাধ্যের ভিতরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই সুন্দরবনের মধু গিয়েছিলাম 3 দিন আগে। সাতক্ষীরার শ্যামনগর মাহফিল ছিল। মাহফিল কমিটিকে বললাম, ভাই আমারে ভাত দেন বা না দেন, মধু দিয়ে। কি কথা কি বুঝলেন? কিন্তু বললাম, ভাই মধু যিনি দিবেন শর্ত হলো একটু খাঁটি মধু দিয়েন। বলুন তো, মধু সমস্যা না মানুষ সমস্যা? কি সমস্যা? মধু মানে কি জানেন? মধু কিনতে নিলে মনে হয় খাঁটি। তো কি আমি কি ভুল বলতেছি বলেন? চিন্তা করো যে এত বড় একটা নিয়ামতের আল্লাহ পাক খাবার দিয়েছেন, যা সব রোগের ঔষধ। আর সেই মধুর ভিতরে যারা ওই কি বলে রাজশাহীর মিষ্টির শিরা যারা ঢুকায় দেয়, ওদের শুধু একবার ফাঁসি না, ডাবল ডাবল ফাঁসি হওয়া দরকার ছিল। আল্লাহ পাক ওয়াহা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক মৌমাছিকে ওহী করলেন, তুমি তোমার বাসা বানাও গাছের ডালে, বড় বড় ইমারতের নিচতলায় নিচের দিকে সুন্দর করে বাসা বানাও, বিভিন্ন জায়গা থেকে মধুগুলো সংগ্রহ করো, সেই মধুগুলো নিয়ে এসে এখানে ঢোকাও। তার সিস্টেমটা কি? এর বিভিন্ন ডিপার্টমেন্ট, ওর মধ্যে রানী মৌমাছি থাকে, কর্মী মৌমাছি মধুগুলো সংগ্রহ করে, আর পুলিশ মৌমাছি দরজায় দাঁড়ায় থাকে। কোন মৌমাছি মধু আনতে নিয়ে পায়ের সাথে ময়লা নিয়ে আসলো, কামড় মেরে মেরে ফেলে, মধু নষ্ট করা যাবে না। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না? এত বড় আল্লাহ পাক কি দায়িত্ব এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক মানুষকে দেন নাই, কারণ আল্লাহ জানেন যে মানুষ কোন জাত। কি কথা বলেন? মধুর দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? মৌমাছিকে। 100% তারা কাজ করে। কি সুন্দর করে তারা মানুষের জন্য বানায় ফেলে। ফার্মাসিউটিক্যাল আনলিমিটেড, লিমিটেড না। কত মধু আল্লাহ পাক দিয়েছে। প্রত্যেক দিন হাতের তালুতে একটু মধু নিবেন, কালো জিরা নিবেন, আজোয়া খেজুর খাবেন। মৃত্যু রোগ ছাড়া কোনো ঔষধ, কোন রোগ আপনার কাছে সহজে জায়গা পাবেন। আল্লাহু আকবার বলেন। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে মধু ভেজাল না মানুষ ভেজাল? বলেন কে ভেজাল? বলেন মানুষ ভেজাল। আমার বন্ধুগণ, হারাম কোনো কাজে যাওয়া যাবে না, হারাম কোনো উপার্জন করা যাবে না, চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে না, কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি রেখে দিয়েছেন, সেই পানিটা এই মিনারেল ওয়াটারের মতো পানি নয়, মিঠা পানি নয়। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছেন হলো লবণ পানি। আর সে লবণ পানি রাতের বেলা ঘুমানোর পর সকালবেলা হয়ে যায় হলো কি পেশুক নাকি চোখের কি পেস্টি, আবার কয় পেস্টি। আচ্ছা যাই হোক, যেটাই হোক, একটা হবে তো চোখের ময়লা সাদা অংশ। এটা কি নাপাক? আচ্ছা এটা কি নাপাক? না, আল্লাহি এটা নাপাক নয়। আপনার কাছে এটা ঘৃণা হতে পারে, কিন্তু এটা আল্লাহ পাক আপনার জন্য চোখের মলম বানায় দিয়েছেন। চোখের কি বানায় দিয়েছেন? মলম, স্থায়ী মলম, ন্যাচারাল মলম, যেন আপনার চোখে কোনো জীবন অ্যাটাক না করতে পারে। 24 ঘন্টায় চোখের ডাক্তাররা বলতেছে প্রত্যেক বান্দার চোখ থেকে 24 মিলিলিটার পানি চোখ থেকে বান্দার প্রত্যেক 24 ঘন্টায় বান্দার চোখ থেকে ঝরে, পানি ঝরে। যদি বেশি পানি ঝরে তখন দেখবেন কিছু কিছু লোক আছে চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ে, তার মেশিন প্রবলেম হয়ে গেছে। বেশি পড়লেও সমস্যা, আবার না আসলেও সমস্যা, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যাবে, চোখ অন্ধত্বের দিকে চলে যাবে। তাহলে চোখের পানি হলো লবণ। কানের মধ্যে যে ময়লাগুলো আছে, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন এলাকায় কানের ময়লাকে কি বলে? গরু খায় কানের ময়লা। এই যে কত ভাষা না, ভাষার তো কোনো শেষ নাই। বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন। চারঘাট, এটা চারঘাটের সাথে মনে হয় রাজশাহী শহরের ভাষার মিল নাই। কোথায় যাচ্ছ গো? ভাত খেয়েছো? এরকম টান কি আছে নাকি এদিকে? আছে, কিছু আছে। মামুর বেটা কত যে মজা ভাষার মধ্যে। কে দিয়েছেন? কে দিয়েছেন এই মজা? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাজশাহীর আম
কি যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। গোটা পৃথিবী জানে রাজশাহীর আম, বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়া জানে, গোটা দুনিয়া। এই দেশ থেকে আম বাহিরে যায়, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক বড় নিয়ামত। গাছে ঝুলতেছে, আম কিছু দিয়ে দিয়ে আমার। আচ্ছা, আম পাকে নাই এখনো, না? এদিকে এখন আল্লাহ তুমি সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আম ব্যবসায়ীদের তুমি হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আমের মধ্যে নিয়ামত আছে, কিন্তু আমের মধ্যে যারা ফরমালিন দেয় তাদের কি করবেন বলেন? বলেন কি করবেন? সমস্যা, মায়ের হবে না? শুধু মায়ের না, আল্লাহর নিয়ামতের সাথে যারা ভেজালি করে তাদের ফাঁসি হওয়া দরকার। বড় অপরাধ এটা। অধিকাংশ ম্যাক্সিমাম ক্যান্সার আক্রান্ত হচ্ছে শুধু খাদ্যের ভেজালের কারণে। শক্ত আইন হলে পরে সব বন্ধ হয়ে যেত। সম্মানিত ভাই, আমরা সবকিছুর হক আদায় করবো। কানের ময়লাকে ইয়ারক্স, কানের ময়লা, এটা আল্লাহ পাক তিতা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? তিতা। খাইতো নাই, বুঝবো কেমনে? এটা মেডিকেল সায়েন্স বলছে কানের ময়লা হলো তিতা, চোখের পানি হলো লবণ, আর মুখের চতুর্দিকের জিহ্বার চতুর্পাশে লালা হচ্ছে স্বাদহীন, কোনো স্বাদ নাই। দেখেন, 3 অঙ্গের 3টা রকম, চোখ লবণ, কান তিতা, মুখ স্বাদ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে মুখের লালা যদি আমি তিতা করে দিতাম, কোনো খাবার ভাল লাগতো না। যদি মুখের লালা যদি তোর জন্য মিষ্টি বানায় দিতাম, পৃথিবীর কোনো মিষ্টি তোমার স্বাদ লাগতো না। আমি মুখের মধ্যে এমন লালা দিয়েছি যে লালার মধ্যে কোনো স্বাদ নাই, যা তোর জিহ্বায় চলে আসে সঙ্গে সঙ্গে বলে ফেলি সেটা গরু গোশত, এটা খাসির গোশত, এটা মুরগির গোশত, এটা ন্যাংরাম, এটা গোপাল ভোগ, এটা রাজভোগ, এটা খিরসাপাতি, এটা হাড়ি ভাঙ্গা, এটা কি হিমসাগর, কত জামের স্বাদ। এই যে 200 প্রকার 250 প্রকার জামগুলো আছে আপনাদের, এত প্রকার স্বাদগুলো, এত ক্লাস, সমস্ত ক্লাসিফিকেশন করে দিয়েছে যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হলো জিহ্বা। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, বান্দারে আমার নিয়ামতের শুকর আদায় করবি। আমার যদি শুকর আদায় করতে পারিস, আমি তোর প্রতি নিয়ামতের ভান্ডারটা ওপেন করে দেব। শিরিক করবি না। নাম্বার 2 হলো আমার হক আদায় করার জন্য তোর 2 নাম্বার কাজ হলো ভালো করে ঈমান আনবি এবং ঈমান নিয়ে তুই টিকে থাকবি। এবং আল্লাহ তাআলা ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্পেশাল কিছু হুকুম করেছেন। যেমন এখন হজের মাসে হজ করো, হজটা ফরজ কাজ, আর হজের সঙ্গে আরেকটা আমল যোগ করে দিয়েছেন, সেটা হলো কুরবানি করো। কুরবানি কার হুকুম? আস্তে বলেন, কুরবানি কার হুকুম? আল্লাহর হুকুম। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো। কি কুরবানি করবেন বলেন? হ্যাঁ, গরু, উট, দুম্বা, খাসি, ছাগল। এলাকায় মুরগিও হয় না ভাই, নাকি? মুরগি হয় না? আচ্ছা, মুরগি কি জবাই হয় না? জবাই তো হয়। কার নামে? আসতে বলেন, কার নামে হয়? কার নামে? উট হবে। উট হবে কয় ভাগে বলেন? না, উটকে আপনি 10 ভাগে করতে পারবেন। আচ্ছা, গরুকে আপনি 7 ভাগে করতে পারবেন। রাসূল করেছেন এটা। যদি কেউ শুনে থাকেন কোনো মাসলা মাসাইল, আমার দেশে আবার উল্টা পাল্টা করলে তারটা ভাইরাল হয় বেশি। আমার দেশে আবার উল্টার দিকে চলে তো বেশি, মানে উল্টা যত কয় এদিকে ইউটিউবাররা ওই তালেই থাকে, উল্টা কে কয়, উল্টা বানায় দেয়। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা ভাগে ভাগে দিয়ে দাও, সমস্যা নাই, চলো, হাদিস সম্মত বিষয়। তবে উত্তম হচ্ছে একা দেওয়া। পরিবারের পক্ষ থেকে আমি কোরবানি করছি, বাস আমি আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি করলাম, এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। তবে ভাগে দিলেও কোনো সমস্যা নাই। আবার অনেকে প্রশ্ন করেন, হুজুর আমার তো কোরবানি, আমার আকিকা আমার মা দেয় না, আমার বাপ দেয় না, তো আমার আকিকাটা বাদ আছে, আমি কুরবানির মধ্যে ঢুকায় নিতে চাই। এটা আমার দেশে একটা প্রচলিত একটা প্রথা আছে, কিন্তু কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। কারণ আকিকার হয়তো গোশতের হুকুম আর কোরবানির গোশতের হুকুম এক থাকতে পারে, এক, সমস্যা নেই। কিন্তু আকিকার সম্পর্ক হলো জন্মের সাথে। জন্ম নেওয়ার 7ম দিনে হলো আকিকা। কোন দিনে বলেন? 7ম দিনে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, বাস। এটা হচ্ছে জন্মের সাথে। 7 দিন পার হয়ে গেছে, আকিকার আর হুকুম সেখানে জারি থাকতে পারে না। কিন্তু আমার দেশে মনের সান্ত্বনা নিয়ে অনেকে আকিকা করেন, কিন্তু
আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কি করো, জিলহজ মাসে তুমি যখন পেয়ে যাবে সেই সময় আমার পক্ষ থেকে আরেকটা হুকুম হলো তুমি কোরবানি করো। কার জন্য? আস্তে কার জন্য? কার জন্য? আল্লাহ তো গোশতও নাই রক্তও নাই নাকি? আল্লাহ কি গোশত নেন, রক্ত নেন? কিছুই নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি নেই তোর কাছ থেকে, বান্দা শুনে নে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কোনো গোশত যায় না, কোনো রক্তও যায় না, আল্লাহর দরবারে চলে যায় হলো তোমাদের তাকওয়া। কিন্তু আমার দেশে কিছু প্রাণীর প্রতি মহব্বত রাখা কিছু বান্দার সামনে কয়েকদিন পরে আবার তারা মাঝে মাঝে উকি মেরে ওঠে। কিছু নাস্তিক চক্র আছে, যখন কোরবানির দিন আসে কোরবানির 2-1 দিন আগের থেকে শুরু করে আহারে লাখ লাখ প্রাণীকে মেরে ফেলে আজকে মানুষ কেমন অমানুষ হয়ে গেছে দেখছেন কি ফতুয়া মানে। আসেন এরকম, আসেন এরকম, আসেন যে সমস্ত নরাধমগুলো এই সমস্ত কথা বলে জিহ্বা টেনে ছেড়া দরকার এই বেয়াদবদের। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? তুমি সারাদিন মুরগি মেরে খাও, তুমি সারাদিন তুমি কাচ্চি বিরিয়ানি খাও, তুমি সারাদিন তোমার বাড়িতে রোস্ট খাও, আর করোনা দিয়ে তোমার এখানে চুলকানি ওঠে যে এই সমস্ত প্রাণীগুলো একদিনে মারার কি দরকার? এদেরকে 2 পা উল্টা করে ঝুলাইয়া পেটানো দরকার এদেরকে। কোরবানির হুকুম কে দিয়েছে? আল্লাহ। এটা কি ছোটখাটো কোনো হুকুম নাকি? অনেক বড় হুকুম। কোরবানি কিছু কিছু বান্দার জন্য ওয়াজিব, কোরবানি তাকে আদায় করতেই হবে, কোরবানি তাকে দিতেই হবে। এটার ভাগ নিয়ে সমস্যা। আবার অনেকে কোরবানির আগ দিয়ে ফ্রিজ কেনে। কি কেনে বলেন? ফ্রিজ কেনে, ভাবে যে গরুর ওজন কত, গরুর ওজন অনুযায়ী ফ্রিজের ওজন ঠিক করে। আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনি যে কোনো রেফ্রিজারেটর, যে কোনো ফ্রিজের মালিক, ফ্রিজ দোকানদারের মালিক, মানে ফ্রিজের যে দোকান আছে সেই দোকানদারকে আপনি প্রশ্ন করবেন যে আপনার কোন মাসে সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়, বলেন কোন মাসে? কিসের আগে? কোরবানির আগে। আচ্ছা বলেন তো, প্রথম যে কোরবানির হুকুম হয়েছিল এটিকে খাওয়ার? বলেন এটিকে খাওয়ার না। হাবিল এবং কাবিলের যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দুজনকে কোরবানির অর্ডার দিলেন, তোমরা দুইজনে পশু জবাই করো। যার পশু আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেবে তার কোরবানি কবুল, আর যার আগুন পড়বে না, যার কোরবানির পশু পড়বে না, সেটা গ্রহণ করা হবে না। সেটা গ্রহণ করা হয়নি, সেটা অগ্রহণীয়। আল্লাহ যদি এইরকম সিস্টেম এখনো রাখতেন, ভয়ে কেউ কুরবানি দিত না। ভয়ে কেউ কি কুরবানি দিত? ওরে বাবা, আমি যদি কুরবানি দিতে নিয়ে যদি আসমান থেকে আগুন না আসে তাহলে আমার তো সবাই কবে এটা সো কি কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন যে এরকম কোনো কিছু এখন এই সিস্টেমটা নাই। তবে অনেকের লক্ষ লক্ষ টাকার লোন আছে, উনি 3 লক্ষ টাকার গরু কেনেন। আছে কিনা বলেন? যখন বলে ভাই আপনি কি, আমি তো গরু, তুমি কি ছাগল, তুমি কি ভেড়া, আছে না নেই বলেন? তো এই সমস্ত প্রাণী কিনে আপনি প্রাউড করবেন, ফেসবুকে পোস্ট স্ট্যাটাস দিয়ে বলবেন যে এই যে 1 লাখ টাকার গরু অমুক মেম্বার কিনছেন, অমুক চেয়ারম্যান কিনছেন, অমুক এমপি সাহেব কিনছেন। আল্লাহর দরবারে এই সমস্ত রিয়া প্রদর্শনীর কোনো কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কোরবানির পশুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প। এই আছে নাকি বলো? কব কিছু কব বলবো? পশুর নাম কি দিছে? ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু নাম দিছে হলো দমোদর দাস নরেন্দ্র মোদী। কোরবানির পশুর নাম। একজন আমাকে প্রশ্ন করছে কয়েকদিন আগে মাহফিলে, হুজুর যে পশুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প, ওটা দিয়ে কি কোরবানি হবে? কি উত্তর দিন? মানে আধুনিক দুনিয়ার আধুনিক প্রশ্ন। আচ্ছা বলেন তো, ডোনাল্ড ট্রাম্প যে নামটা দিচ্ছে ওটা কি ও জন্ম থেকে নাম নিয়ে আসছে? তো ওটা কোরবানি দিলে সমস্যা কোথায়? কিন্তু ওটার নাম ডোনাল্ড ট্রাম্প দেওয়ার কারণ কি জানেন? ডোনাল্ড ট্রাম্পের চুলের সাথে ওর চুলের মিল আছে। কি ঠিক আছে কিনা? গতবার এক কুরবানির পশু হাটে উঠছে, তার নাম দিছে হলো তাহেরি। বাদ তো কারোই দেয় না। নাম তাহেরি দিচ্ছেন কেন? কোচ এমন মনসে না আছে, আমার গুরুটা খুব উচ্ছৃঙ্খল, খুব নাচানাচি করে। সম্মানিত ভাইয়েরা, বিকৃত নাম এটা উচিত না। যে নামটাই হোক না কেন, কোনো ব্যক্তিকে হেয় করে
কোনো নাম রাখা উচিত না। তবে এই জাতীয় কোনো পশু যদি কেউ জবাহ করে, এতে কোরবানির কোনো ক্ষতি হবে না, কিন্তু যিনি নামটা দিয়েছেন তার জন্য অবশ্যই তাকে জবাব দিতে হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। এগুলো করা ঠিক না। এটা করবেন কেন? আপনি নাম এমনি একটা নাম দিবেন কেন? এটা উচিত না। কোরবানি করবো আমরা কার খুশির জন্য বলেন? আসতে বলুন, কার খুশির জন্য বলেন? কোরবানির কোনো পশু, কোরবানির পশুর যে গোশতগুলো সুন্দরভাবে আগে আত্মীয়ের মাঝে বন্টন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কার মাঝে বলেন? আত্মীয়ের মাঝে। নিজে বেশি রাখবো না দিব বেশি? বলেন। দিব বেশি, নেব কম।